আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকের নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন এক নায়ক ছিলেন, যিনি আসলেই এক স্বপ্নের মানুষ, যিনি আসতেই কোটি ভক্তের হৃদয়ে ঝড় তুলেছিলেন আর হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলেন। তিনি সালমান শাহ। 1990 এর দশকে তিনি ছিলেন বাংলা সিনেমার বিপ্লবের প্রতীক। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর সকাল ঢাকার ইস্কাটন রোডের ফ্ল্যাট থেকে খবর আসে সালমান শাহ আর নেই। দেশজুড়ে শোক, কান্না আর অবিশ্বাস। পুলিশ বলল আত্মহত্যা, কিন্তু তার মা নীলা চৌধুরী চিৎকার করে বলেছিলেন, আমার ছেলে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। আর আজ 2025 সালে নতুন তদন্তে উঠে এসেছে স্ত্রী সমীরা ও চলচ্চিত্রের আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম। তাহলে আসলে কি ঘটেছিল সেই সকালে? চলুন রহস্যের গভীরে যাই। আজকের ভিডিওতে আমরা জানব সেই ইস্কাটন ফ্ল্যাটের মৃত্যুর রহস্য, 2025 সালের নতুন তদন্ত, আর সেই স্বপ্নের নায়কের অসমাপ্ত গল্প। তারকাখ্যাতির উত্থান। 1971 সালের 1 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন, যাকে আমরা সবাই চিনি সালমান শাহ নামে। 1993 থেকে 1996, মাত্র 3 বছরে 7টিরও বেশি হিট সিনেমা, আনন্দ অশ্রু, চাওয়া তোমাকে, প্রেম যোদ্ধা, বিক্ষোভ, প্রতিটি চরিত্রে তিনি ছুঁয়েছিলেন দর্শকের হৃদয়। বাংলা সিনেমার নায়কদের ধারা পাল্টে দিয়েছিলেন তিনি। ইস্কাটন ফ্ল্যাটের ভয়াবহ সকাল। 1996 সালের 6 সেপ্টেম্বর সকাল ঢাকার ইস্কাটন রোডের 1 নম্বর ফ্ল্যাটে সালমান শাহর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ফ্ল্যাটে তখন ছিলেন গৃহপরিচারিকা ও স্ত্রীর পরিবারের কিছু সদস্য। খবর ছড়িয়ে পড়ে সালমান শাহ আত্মহত্যা করেছেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান তার মা নীলু চৌধুরী। তিনি চিৎকার করে বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে, আমি কাউকে ছাড়ব না। তার অভিযোগ ছিল ছেলের মৃত্যুর পেছনে স্ত্রী সমীরা ও তার পরিবারের সরাসরি হাত রয়েছে। প্রথম তদন্তে ধানমন্ডি থানা আত্মহত্যা রিপোর্ট দেয়, পরে সিড, দেবী, এমনকি ফবি পর্যন্ত এই মামলার অনুসন্ধানে নামে। সিড রিপোর্ট, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা। ফবি রিপোর্ট, মৃত্যুর ধরনে অসঙ্গতি, ফাঁসের দাগ অস্বাভাবিক। বছরের পর বছর মামলা চলতে থাকে। এই সময় সালমান শাহর মা নীলা চৌধুরী বারবার বলেন, আমার ছেলের মৃত্যু পরিকল্পিত হত্যা, এর পেছনে বড় শক্তি কাজ করছে। এই বক্তব্যের পর থেকেই জন্ম নেয় এক নতুন প্রশ্ন, কে সেই শক্তি? কে সালমান শাহর মৃত্যুর আসল নাট্যকার? ব্যক্তিজীবনের অস্থিরতা ও গুঞ্জন। সালমান শাহ ও তার স্ত্রী সমীরার সংসারে দূরত্ব দেখা দেয় বিয়ের কিছুদিন পর থেকেই। একদিকে ছিল চলচ্চিত্রের সহ-অভিনেত্রী শাবনূরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন, অন্যদিকে পারিবারিক অশান্তি। অনেকে বলেন এই সম্পর্কই সালমানের উপর মানসিক চাপ সৃষ্টি করে। আবার অনেকেই বলেন এটি কোনো সাধারণ চাপ নয়, বরং তাকে চাপের মধ্যে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। আজিজ মোহাম্মদ ভাই ও নতুন তথ্য। বছরের পর বছর গোপন থাকা অনেক তথ্য প্রকাশ পেতে শুরু করে 2016 সালের পর। তখন রাবেয়া সুলতানা রুমা, সমীরার কাজিন, একটি ভিডিও বার্তায় স্বীকার করেন সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। এরপর 2025 সালে নতুন করে গঠিত বাংলাদেশ পুলিশের বিশেষ তদন্ত দল সেট পুরনো সাক্ষ্য, ফোন রেকর্ড ও আর্থিক লেনদেন বিশ্লেষণ করে। নতুন 2টি নাম সামনে আনে স্ত্রী সমীরা এবং চলচ্চিত্র জগতের আলোচিত ভিলেন ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই। রিপোর্টে বলা হয়, সালমান শাহর মৃত্যুর আগে শেষ 4-8 ঘণ্টায় তার ফোনে আজিজ মোহাম্মদ ভাই ও সমীরার সঙ্গে একাধিক কল আদান প্রদান হয়। তদন্তকারীরা ধারণা করেন এই সম্পর্ক, আর্থিক দ্বন্দ্ব ও মানসিক চাপ মিলিয়েই তৈরি হয় হত্যার ছক। মামলা আত্মহত্যা থেকে হত্যা। 2025 সালের জুন মাসে
তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সালমান শাহ মামলা এখন হত্যা মামলা হিসেবে পুনরায় দায়ের করা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়, ইস্কাটন ফ্ল্যাটে তৃতীয় পক্ষের উপস্থিতি ও লড়াইয়ের চিহ্ন পাওয়া গেছে। এই ঘোষণার পর সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, অবশেষে সত্যের দরজা খুলেছে। আমার ছেলের জন্য ন্যায়বিচার চাই। সালমান শাহ চির অমর। সালমান শাহ শুধু একজন নায়ক নন, তিনি ছিলেন এক যুগের আবেগ, এক প্রজন্মের অনুপ্রেরণা। তার মৃত্যুর রহস্য হয়তো পুরোপুরি উন্মোচন হয়নি, কিন্তু নতুন তদন্তে আশা দেখা গেছে। ভক্তরা আজও বলেন, সালমান শাহ মারা যাননি, তিনি বেঁচে আছেন আমাদের হৃদয়ে। যদি তুমি বিশ্বাস করো সালমান শাহর মৃত্যুর পেছনে রহস্য আছে, কমেন্টে লিখো, সালমান শাহর জন্য ন্যায়বিচার চাই। ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বিশেষ নোটিশ, এই ভিডিওটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে সালমান শাহ হত্যাকাণ্ডের সঠিক বিচারের জন্য। আমরা চাই সালমান শাহ মৃত্যুর রহস্যর উদ্ঘাটন হোক, হত্যাকারীরা শাস্তি পাক। এই ভিডিওর সকল তথ্য অনলাইন থেকে নেওয়া, অনলাইন তথ্যের উপর ভিত্তি করে ভিডিওটি বানানো